মে মাস 2025 মেষ রাশির ভালো মন্দ দুটি ফলই থাকবে। মন্দের প্রভাব থাকবে অত্যন্ত বেশি, সেগুলি জায়গায় আমরা সতর্ক করে দেব, প্রতিবিধান বলে দেব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেননা এখনো পর্যন্ত মেষ রাশি বিষয়ে ভীতির সঞ্চারী হয়েছে, ভালো দিক খুলে বলা হয়নি। আমরা সেই ভালো দিক খুলে বলবো এবং অসুবিধার জন্য যে সমস্যাগুলি আসছে তার প্রতিকার বলবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে আপনাদের জন্য, মেষ রাশির মে 2025। আমরা কয়েকদিন আগেই শনি ট্রানজিট করেছে। শনি ট্রানজিটে মেষ রাশির 7.5 শুরু হয়েছে। 7.5 শুরু হওয়ার জন্যেই যে সব কিছু বেসামাল হচ্ছে তা কিন্তু নয়, সমস্যা ঘটছে অন্যদিকে। আবার সুখবর রয়েছে 1 মে 2025। যদি বিচার করি ভালো করে, তাহলে গোচরে দেখব রবি আমরা জানি যে অলরেডি মেষ রাশিতে ঢুকে গেছে। 15 এপ্রিল 2025-এ বৈশাখ মাসের দিন 1 বৈশাখ মেষ রাশিতে রবি তুঙ্গস্থ। সুতরাং এই রবি যেমন আপনাদের দেবে, অন্যদিকে শনি রাহু পিশাচ যোগ তৈরি করেছে, তার প্রভাব কিন্তু দ্বাদশ ভাবের উপর সরাসরি আপনাদের উপর পড়বে। এই সমস্যা থেকে বেরোবেন কি করে আমরা পথ বলে দেব, সেগুলি মেনটেন করবেন, কোনো রকম সমস্যা নেই। জ্যোতিষশাস্ত্রের কতগুলো দিক নিয়ে আলোচনা হয়েছে, বৈদিক মুনি ঋষিরা যেভাবে আলোচনা করেছেন, সমস্যা তুলে ধরেছেন, সমাধানের পথ দেখিয়েছেন। এমন নয় যে সমাধানের জন্য প্রচুর ব্যয় করতে হচ্ছে বা প্রচুর গ্রহরত্ন পড়ার রয়েছে। আমাদের অনুষ্ঠান মেষ রাশির সমস্ত জাতক জাতিকা শুনবেন ও তারা তাদের বন্ধুদের শেয়ার করে সাহায্য করবেন। প্রথমে লক্ষ্য রাখবো আমরা গোচর ট্রানজিট। 1 মে 2025 সকাল 6টায় গ্রহের বিন্যাস এইরূপ। বৃষ রাশিতে বৃহস্পতি রয়েছে এবং চন্দ্রদেব রয়েছেন মিথুন রাশিতে। কর্কট রাশিতে মঙ্গল রয়েছে, মঙ্গলেরও ট্রানজিট হলো, মিথুন থেকে কর্কটে চলে এলো। কেতু এখনো পর্যন্ত কন্যা রাশিতেই রয়েছে এবং 4টি গ্রহ মীন রাশিতে রয়েছে। 4টি গ্রহের কে? শনি, বুধ, শুক্র, রাহু। 4 জনাই পরস্পরের বন্ধু। এই 4 বন্ধুর মধ্যে অশুভ গ্রহ রয়েছে 2টি, পাপ গ্রহ শনি রাহু, যারা পিশাচ যোগ তৈরি করেছে। 2টি শুভ গ্রহ রয়েছে বুধ শুক্র, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। সুতরাং এই ট্রানজিট পরিষ্কারভাবে দ্বাদশভাবে প্রভাব ফেলবেই, অর্থাৎ অহেতুক ব্যয় বৃদ্ধি হবে, চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি হবে, ব্যয়ের কারণে অনেক সময় ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি প্রথম বিপদ। 7.5-তে সাধারণত প্রথম ফেজে খুব একটা প্রবলেম হয় না, যদি না শনি নিজে অষ্টম বা দ্বাদশ স্থানে থাকে। এখানে 7.5-র প্রভাব খুব ভয়ঙ্করভাবে পড়বে না প্রথম পর্যায়ে 7.5-তে, তবুও আমরা বলবো 7.5-তে কি করবেন, কেননা 7.5 বছর এই বোঝা বহন করতে হবে। মনে রাখবেন 7.5-তে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হয় না। শনি কর্মপতি, কর্মের দেবতা, কর্ম অনুযায়ী ফল দেয়। সুতরাং আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, শনিদেব যা পছন্দ করেন সেগুলি করবেন। আমরা সেগুলি পয়েন্ট ওয়াইজ সাজিয়ে বলবো, বিশেষত মেষ রাশির জন্য। মেষ রাশির সমস্যাটা অনেকটা বেশি, ব্যয় মানে একটা খুব সাংঘাতিক জায়গা, সেইখানেই ঘটনাগুলি ঘটবে। এবার আমরা আসব মঙ্গলের বন্ধু। এই 4 জনের মধ্যে শনি, রাহু, বুধ, শুক্র, এরা মঙ্গলের কোনো রকম ভালো বন্ধু নয়। সুতরাং কেউই যে শুভ ফল দেবে তা দেবে না। তাহলে দ্বাদশে যে শুভ যোগগুলি তৈরি হয়েছে, সেই শুভ যোগগুলি কিছুটা ভালো রাখতে পারে আপনাদের। কি শুভ যোগ তৈরি হয়েছে? লক্ষ্মীনারায়ণ যোগ সূচিত হয়েছে 1। 2 নম্বর, শুক্র রাহু ভোগবিলাস যোগ তৈরি করেছে। 3 নম্বর,
চতুর্গ্রহী রাজযোগ তৈরি হয়েছে। 4 নম্বর শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় মহারাজযোগ তৈরি হয়েছে। চতুর্গ্রহী রাজযোগ তৈরি হলে অশুভত্বের পরিমাণ 50% কমে যায়, এখানেও তাই কমবে। এবার আমরা বিচার ও বিশ্লেষণ। প্রত্যেকটি ভাব অনুযায়ী তনুভাবে রবি আছে, শরীর মন ভালো থাকবে। ধনস্থানে বৃহস্পতি রয়েছে, ধনস্থান অত্যন্ত ভালো অবস্থায় থাকবে। তৃতীয় স্থানে ভ্রাতা ভগ্নির ক্ষেত্রে চন্দ্রদেব রয়েছেন, ভ্রাতা ভগ্নির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। চতুর্থে মঙ্গল মাঙ্গলিক জায়গায় থাকার জন্য, চতুর্থে মঙ্গল উগ্র মঙ্গল, সুতরাং আপনাদের ক্রোধের কারণ কিছুটা ক্ষয়ক্ষতি হবে, কাজে ক্রোধ থেকে নিজেকে সংযত করবেন। আর যারা মাঙ্গলিক তারা মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহে অংশগ্রহণ করবেন বা প্রেম ভালোবাসায় নিজেদের জীবনকে পরিচালিত করবেন মে মাস সারা মাসটি। আমরা চতুর্থ স্থানে মঙ্গল থাকলে মা বাবারও কিছুটা শারীরিক অসুস্থতা দেখা দেয়। পঞ্চম স্থানে পঞ্চম প্রতিগ্রহ শিক্ষা সন্তান প্রতিগ্রহ লগ্নে থাকায় শিক্ষার সন্তান অত্যন্ত ভালো যাবে। ষষ্ঠে কেতু কিছুটা ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি করবে। সপ্তমে কোনো গ্রহ নেই, প্রেম বিবাহ দাম্পত্য শুভ, কিন্তু মাঙ্গলিক দোষ যুক্ত হলে সেখানে মাঙ্গলিক দোষ কাটিয়ে প্রেম ভালোবাসায় আবদ্ধ হবেন। ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন না, বড় কোনো আইনি জটিলতার সম্মুখীন হবেন না, এবং শুধু তাই না, কোনো বড় রোগ ব্যাধিও দেখা দেবে না, কেননা অষ্টমপতি গ্রহ মঙ্গল লগ্নের চতুর্থে রয়েছে। ভাগ্যপতি বৃহস্পতি লগ্নের দ্বিতীয় রয়েছে। এত অসুবিধা যে বলছেন অনেক জায়গায়, তা কোথায়? ভাগ্যপতি বৃহস্পতি ধনস্থানে, এখানে তো সোনার চামচের হিসাব হয়ে গেল, অর্থাৎ ভাগ্য যার বল তার, যেমন বুদ্ধি যার বল তার, এখানেও তাই জ্যোতিষশাস্ত্রে ভাগ্য যার বল তার। তো ভাগ্য তো আপনাদের সহায়, যে জায়গায় অসুবিধা সেইগুলোকে নোট করে সমাধানের পথ করতে হবে। কর্মপতি গ্রহ শনি রাহুর সঙ্গে আছে, পিশাচ যোগ তৈরি করেছে, কিছু কিছু ক্ষেত্রে কর্মের সমস্যা দেখা দেবে, সুতরাং শনি রাহুর প্রতিকার বলে দেব। আয় অধিপতি গ্রহ শনি আয় অধিপতি গ্রহ হয়েছে এবং লগ্নের দ্বাদশে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে। আবার শনি শুক্রের সঙ্গে অত্যন্ত প্রিয় মিত্র, শুক্র বুধ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে, শনি শুক্র সমৃদ্ধি যোগ তৈরি করে, অর্থাৎ আয় স্থান ঠিকঠাক আছে, ব্যয় প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। নেশাদ্রব্য সেবন ক্ষতির কারণ হবে, ক্রোধ ক্ষতির কারণ হবে। আমরা সমস্ত বিচারটা আপনাদের সামনে করলাম। এবার সমাধান। অতিরিক্ত ব্যয় থেকে যে সমস্যা হবে, অতিরিক্ত ক্রোধের কারণে এমন কিছু ঘটনা ঘটে যেতে পারে যেটা আইনের দিকেও আপনাদের সমস্যায় ফেলে দেবে। কি করবেন? প্রত্যেক শনিবার নিরামিষ আহার করবেন। রাহুর জন্য চাল ও 5টি কাঁচা সবজি দান করবেন, যাকে আমরা ভুজি বলি সাধারণত। চাল সবজি দান করলে রাহু তুষ্ট হয়, চাল কৃষ্ণ তিল দান করলে শনিদেব তুষ্ট হয়, অথবা শনিদেবকে নারকেল দান করবেন, অথবা অশ্বত্থ বৃক্ষে জল দান করবেন, প্রদীপ জ্বেলে দেবেন, অথবা যাদের আর্থিক সামর্থ্য রয়েছে তারা টাইগার ব্রেসলেট, ফিরোজা ব্রেসলেট পরতে বিলম্ব করবেন না। যত শীঘ্রই সম্ভব মে মাস ঢোকার আগে এর প্রতিকার করে নিন। সবচাইতে সেরা প্রতিকার হোম যাগযজ্ঞ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে পরবেন। মার্কেট থেকে কিনে পরিধান করবেন না, এতে কোনো রকম কাজ হয় না। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।